এভরিওয়ান, গুড মর্নিং। ফাইনালি আজকে আমরা রওনা দিব লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আর এখানে এতটা পরিমাণে ঠান্ডা, তোমাদেরকে কি বলবো। সকাল সকাল উঠে পড়েছি, 7টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে বলেছে। তো আমরা একটু লেট হয়ে গেছিলাম, তো যার জন্য সকাল সকাল উঠে ফ্রেশ হই, ব্রাশ করি এবং ব্রাশ করে নেওয়ার পর এখানে এতটা ঠান্ডা, স্নান করার তো কোনো কোশ্চেনই আসে না। এখানে বাজে সকাল 7টা, আমাদের 6:30টার দিকে নাস্তা করার কথা ছিল। আমি আগাচ্ছি দিদি। যেহেতু আমরা 7টা থেকে 7:30 বা 8টার মধ্যে বের হয়ে যাব, মানে এখানে লাচুং থেকে বের হয়ে যাব। আর যেতে যেতে কিন্তু আমরা 7 সিস্টার দেখব আর অমিতাভ বচ্চন ঝর্ণা যেটা আছে সেটা দেখব, কারণ আসার সময় রাত হয়ে যাওয়ার কারণে সেগুলো আমরা কিন্তু দেখতে পারিনি। তো যার জন্য আমাদের যে হোটেলে থাকি সেখানকারই এটা হচ্ছে একটা মানে ডাইনিং প্লেস বলা যেতে পারে, যেখানে আমরা সবাই খাবার খাচ্ছি। তো এখানে সকালে আমাদেরকে দিয়েছিল ওই সেম চা আর হচ্ছে পাউরুটির মধ্যে জ্যাম লাগিয়ে। তো আমাদের সেটা পছন্দ হয়েছিল, যার জন্য আমরা 2টো করে অমলেট বলেছিলাম। তো সে সমস্ত জিনিস খাওয়ার পর আমরা এবার রওনা দিব হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। আর এখানে সত্যি বলছি এতটা ঠান্ডা, তোমাদেরকে আমি কি বলবো। তারপরে তোমরা এখানে ভয়েস শুনে বুঝতেই পারছো শরীরের কি অবস্থা। তো তারপরে এখানে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ি এবং উঠে পড়ার পর এবার রওনা দিয়ে দিই আমাদের গ্যাংটক যাওয়ার পথে। দেখো, গ্যাংটক যাওয়ার পথে আমাদেরকে 2টো জিনিস দেখানো হয়েছিল। একটা হচ্ছে অমিতাভ বচ্চন ঝর্ণা আর একটা দেখানো হয়েছিল 7 সিস্টার, যেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো। এটাও আমরা আসার সময় দেখতে পেতাম, মানে যখন আমরা গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে আসি সেই সময় আমাদের পৌঁছতে রাত হয়ে গেছিলো। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো। আমাদের কিন্তু এই টোটাল প্যাকেজটা 5 নাইট এবং 6 ডে শিলিগুড়িতে আমাদেরকে এনে পৌঁছে দেয়। আর শিলিগুড়ি থেকে আমাদের গাজল আসতে প্রায় শিলিগুড়ি 7:55 ট্রেনটা আমরা ধরি। আর সেই ট্রেন ধরে আমরা প্রায় 12টার মধ্যে মালদা স্টেশনে এসে পৌঁছায়। ওখান থেকে বাড়িতে আস্তে আস্তে 1টা সামথিং হয়ে গেছিলো। আর এখন যে তোমরা এই ঝর্ণাটা দেখছো, এর নাম হচ্ছে অমিতাভ বচ্চন ঝর্ণা, কারণ এটা প্রচণ্ড লম্বা। এখন যেহেতু জলের বেগটা অনেকটাই কম, যার জন্য তোমাদের দেখতে এরকম লাগছে। কিন্তু তোমরা যখন আমরা তো ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, তোমরা যখন এপ্রিল মে মাসের দিকে যাবে সেই সময় কি হয়, অনেক বরফগুলো গলে যায়। ওয়েদার একটু রোদের কারণে, মানে ওয়েদারটা সে সময় একটু গরম থাকে হালকা, একদমই না এখানে তোমরা বরফই পাবে। তো সেই সময় বরফগুলো গলার কারণে জলের বেগটা কিন্তু প্রচণ্ড থাকে। আর এটা যে এখন আসছি এটা হচ্ছে 7 সিস্টার। অনেকে বলছে এখানে, বা আমি যাদের কাছে শুনেছি যে এখানে নাকি 7টা দিক দিয়ে জল আসে, যার জন্য এর নাম 7 সিস্টার। কিন্তু না, এটা একদমই ভুল। আমি যখন এখানকারই এক দাদার কাছে, মানে দোকানদার এক দাদার কাছে শুনি, তো এখানে আমাদেরকে বলা হয় 7 সিস্টার এটা হচ্ছে 7টা বোন, যেটা এক এক জায়গায় এক একটা আছে। তার মধ্যে এক বোন এখানে সিকিমে এসে পৌঁছেছে, তো যার জন্য এর নাম 7 সিস্টার। এটা এমন না যে 7 দিক দিয়ে জল আসছে যার জন্য এর নাম 7 সিস্টার। এটা এখানেরই অপোজিটে একটা দোকান ছিল, সেই দোকানে আমরা মোমো খেয়েছিলাম, সেই দোকানেরই ভাইটা আমাদেরকে বলেছিল। যাই হোক, আর আমাদের এখানে যে ছবিটা দেখছো এটা কিন্তু আমরা পুরো গাড়িতে যে কয়েকজন ফ্যামিলি গিয়েছিলাম, আমরা তো 4 জন গিয়েছিলাম, এছাড়াও আরও 2টো ফ্যামিলি আমাদের সাথে অ্যাড হয়েছিল। তো সবার এখানে একটা স্মৃতি হিসেবে এই ছবিটা তুলে আমি রেখে দিয়েছি। আর তারপরে আর কি, এবার হচ্ছে আমরা এখন বেরোবো। এটা হচ্ছে তোমাদেরকে বললাম 7 সিস্টার দেখছি। 7 সিস্টার দেখার পর আমরা এখন ফাইনালি বের হব এবং বের হওয়ার পর চলে আসবো গ্যাংটকে। এবং আমরা ভেবেছি যে গ্যাংটক আসার পরেও আমরা কিন্তু গ্যাংটকটাকে একটু ঘুরে নেব, কারণ আমার জিজুর খুবই ইচ্ছা ছিল রোপে ওঠার, কিন্তু ফাইনালি আমরা উঠতে পারিনি। তারপরে আমাদের অনেকটা সময় লাগে, প্রায় 3টার মধ্যে আমরা পৌঁছে যাই হচ্ছে আমাদের যে গ্যাংটকে হোটেলটা ছিল। আমরা হোটেল তানিশে স্টে করছিলাম, তো সেখানে আমরা থাকি এবং থাকার পর দুপুরের খাবারটা খাই এবং খাওয়ার পর আমরা প্রায় 4টা সামথিংয়ে বেরিয়ে যাই গ্যাংটকটা হালকা একটু ঘোরার জন্য। আর গ্যাংটকের রাস্তাটা যেন কেমন স্লিপারের মতো, মানে উপর থেকে তোমাদেরকে নিচে যেতে হবে, সেটা একদমই স্মুথ। কোনো কিছু যখন নিচ থেকে উপর উঠবে তখন মনে হয় যে বাপরে বাপ কি না কঠিন চালাম। তো গ্যাংটকে আমরা সেরকমভাবে কিছু ঘুরিনি,
গ্যাংটকে আমরা হচ্ছে এমজি মল দেখেছিলাম, আর এক দুটো জিনিস দেখেছিলাম। এমজি মলটা তোমরা জানো যারা যারা গ্যাংটকে এসেছো। আর সত্যি কথা বলতে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, মানে কথা বলতে অসুবিধা মনে হচ্ছে। তো যাই হোক, তো এখানে আমরা সবার কাছে শুনে শুনে ফাইনালি এমজি মলের কাছে পৌঁছে যাই। এমজি মার্কেট কি এমজি মল এরকমই কিছু একটা জায়গাটার নাম, যেখানে খুবই সুন্দর একটা জায়গা, যেখানে তোমরা গিয়ে বসে সময় কাটাতে পারবে। মানে এক কথায় বলতে গেলে পার্কের মতো কিছুটা। যদিও পার্কে আমরা অনেক খেলার জিনিস পাই, যেমন স্লিপার থাকে, ব্লা 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 অনেক কিছু, এখানে ওরকম কিছু পাবে না। এখানে দোকানঘাট পাবে, তারপরে বিভিন্ন রকমের ফুলের গাছ পাবে, এরকম পাবে। তো আর এখানে বেশি কথা বলছি না, তোমরা এই এমজি মলটাকে, এমজি মল কি মার্কেট আমার সঠিক মনে পড়ছে না, যাই হোক। আর এমজি মার্কেটে আসলেই তোমরা কিন্তু গান্ধীজিকে দেখতে পেয়ে যাবে সামনে। আর আমরা গান্ধীজির সামনে দাঁড়িয়ে কিন্তু অনেক ছবিও তুলেছি। তো সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে রাখবে। এখন তো আমি ভিডিও এডিট করছি, জানি না কবে এখন আমি ছবিগুলো এডিট করে করে আপলোড করব। তো যাই হোক, তোমরা এবার এমজি মার্কেটটা একটু দেখে নাও। আমি আর এখন কিছু বলতে পারছি না, খুবই প্রবলেম হচ্ছে কথা বলতে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। আর এমজি মার্কেট গেলে কিন্তু তোমরা সবসময় ট্রাই করবে রাত্রেবেলা, কারণ লাইটেরই খেল ওখানে। আর আমরা ওখানে বসেছিলাম, বসে থাকার কিছুটা অপোজিটে একটা দোকান ছিল, যেখান থেকে আমরা এই হাঁড়ি মিষ্টিগুলো নিই। আর হচ্ছে আকাশ নিয়েছিল একটা কেক। তো এই সমস্ত জিনিস খাওয়ার পর এখানে হচ্ছে এটা হচ্ছে অনেকটা পথ এগিয়ে আসতে হবে, কিন্তু আসলে এখানে যারা ব্র্যান্ডেড পোশাক বা ব্র্যান্ডেড মেকআপ পছন্দ করো বা কিনতে, কিন্তু তোমরা এই মার্কেট থেকে অবশ্যই কিনতে পারো। এটা কিছুই না, এটা তোমরা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলো যে আমরা এমজি মার্কেট যাব, সেখানেই তোমাদেরকে রিসিভ করো। আমাদের এটা হোটেলের ঠিক, তোমরা যদি হোটেল রেসিডেন্সি তানিশে থাকো তাহলে কিন্তু এখানে কিছুই না, পায়ে হাঁটা 5 মিনিটের পথ। তো আর যদি আদার্স হোটেলগুলোতে থাকো তো তাহলে এটা তো তুমি নিজে ডিসাইড করতে পারবে না, এটা তোমাকে প্যাকেজের মধ্যে করতে হবে। প্যাকেজ কোথায় তোমাকে দেবে সেটা তুমি নিজেও জানতে পারবে না। তুমি যদি নিজেরা পার্সোনালভাবে যাও এক এক ধাপে গাড়ি চেঞ্জ করে করে, তাহলে হয়তো হবে। আর এখানে আমরা বসেছিলাম, বসে অনেকটা এনজয় করি, তারপরে চা খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম, আর কি ভিডিওটা এইটুকুই। আর এখানকার চাগুলো কিন্তু অবশ্যই খাবে, চাগুলো খুবই টেস্টি। আর চার দাম ছিল 15 টাকা, মানে তোমার হচ্ছে গ্যাংটক থেকে লাচুংয়ের মধ্যে কোথাও চা ভালো ছিল না। ওখানে এই সাইডে গেলে তোমরা জাস্ট মোমো খেয়েও, ম্যাগি খেয়েও, চাউমিন খেয়েও, ব্যাস এইটুকুই। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, বাই।